বিসিবির নতুন সভাপতি হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বিসিবির জরুরি সভায় চিঠির মাধ্যমে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তারপরেই নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় ফারুক আহমেদকে। একই সাথে প্রবীণ কোচ নাজমুল আবেদিন ফাহিমকে করা হয়েছে পরিচালক। সশরীরে উপস্থিত ৮ পরিচালক ও নতুন ২ পরিচালকের সম্মতিতে আকরাম খান ও মাহবুব আনামকে সহসভাপতি নির্বাচিত করা হয়। বিসিবির জরুরি সভা শুরু হতেই শেষ হয়ে গেল নাজমুল হাসান পাপন অধ্যায়। শুরুতেই পাপনের পাওয়া মেল অনুযায়ী খালি হয়ে যায় সভাপতি পদ। জরুরি মিটিংয়ে আসা পরিচালকদের সম্মতিক্রমে নতুন সভাপতি ঘোষণা করা হয় ফারুক আহমেদকে। মিডিয়া কমিটি জানানোর পর বোর্ডরুম থেকে ফারুক আহমেদ নিজে বের হয়ে জানান সভাপতি হওয়ার কথা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। লক্ষ্য তো অনেক বড়। বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা দেশের মুখ, প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কীভাবে দেখবো। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে, অনেক কোশ্চেন আছে। বাট আমাদের প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে। এছাড়াও এনএসসি কোটায় পরিচালক করা হয় নাজমুল আবেদিন ফাহিমকে। মাত্র ১ ঘন্টার বোর্ড সভায় ২৪ পরিচালকের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৮ জন। ইফতেখার আহমেদ মিঠু, মাহবুব আনাম, কাজী ইনাম, খালেদ মাহমুদ সুজন, ফাহিম সিনহা, আকরাম খান, সাইফুল আলম স্বপন ও সালাউদ্দিন চৌধুরীরা উপস্থিত ছিলেন আজকের সভায়। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে হয় বিসিবির আলোচিত জরুরি সভা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।